এককের ঘর বা ওয়ান প্লেসের যোগ করব। এটা হচ্ছে আমাদের এককের ঘর। তারপরে দেখো এই অঙ্কটা, এটা হচ্ছে দশকের ঘর, দেখতে পাচ্ছ এটা শতকের ঘর, এটা হাজারের ঘর, আর এটা কি অযুতের ঘর। এভাবে আমাদের কোনো কিছু যোগ করতে হলে ফার্স্টে আমাদের একক স্থানের অঙ্কগুলোকে এভাবে যোগ করে নিতে হবে, তারপর দশক স্থানের অঙ্কগুলোকে যোগ করতে হবে, তারপর শতক স্থান, তারপর হাজার স্থান। ওকে, এভাবে আমরা তো যোগ করতে পারি, হাতে কাউন্টিং করে করে আমরা যোগ করি, তাই তো নাকি? তাহলে কারো যদি আমি যেহেতু ফ্রি ক্লাস একবার দেখিয়েও দিয়েছি, আর যেহেতু যোগের প্রবলেম হওয়ার কথা না, তাহলে আমি যোগ তোমাদের করতে দিব খাতায়। তোমরা কি রেডি? থেকেই শিখছি ম্যাম। হ্যাঁ, তাহলে তোমরা হচ্ছে যোগ করে ফেলতে পারবে এখন দিলে? ইয়েস মিস। ওকে, তাহলে এই যোগগুলো করে ফেলো। ১ নাম্বারে ৬টা যোগ আছে, আর ১২ নাম্বার পর্যন্ত পাতালে আছে ৬টা যোগ, লম্বালম্বি আছে ৬টা যোগ। সবাই তাহলে করে ফেলো। 12 নম্বর অঙ্ক 12 অঙ্ক তুমি করে দাও। না নিতে পারি ইয়েস, ইয়েস। সবাই মাইক্রোফোন মিউট করো। হ্যাঁ, বলো। কয়টা করব? ১ থেকে এই 12 পর্যন্ত। 12টা বাবা। শুধু 12টা? ইয়েস। মানে 1 থেকে 12 হ্যাঁ, হ্যাঁ। নম্বর অঙ্কগুলো। ওকে মিস। ম্যাম এতক্ষণ যা করলাম তো ডাবল আবার বাসায় করতে হবে তার মানে? ডাবল কই? এক পেজে আমাদের কয়টা আছে দেখি। আমাদের ছুটি আছে না? শুক্রবার, কালকে শনিবার, রবিবারে আমাদের ক্লাস আবার। ম্যাম প্রথমটাতে হবে 2। প্রথমটাতে হবে ২, এখানে ২ লিখবো? ইয়েস মিস। ১ নম্বর প্রথমটাতে হ্যাঁ, 2। তারপর? ম্যাম উপরে 3 হবে। এখানে ৩? হ্যাঁ। আরে বড় হয়ে গেল তো। ম্যাম তাহলে ৯ আর ৩ কত হয়? ১০, ১১, ১২। ১২ আর ৪ কই মিলছে? ৯ সাথে ৩ যদি যোগ করি কত হয়? ও আর হাতে ১ আছে, তাই তো? হ্যাঁ, ইয়েস ১৭। মিস। তারপর দেখি কি হয়? তারপর কত হবে বাবা ওপর বলো? ওপর ৬ ৯ ওটাতে হবে হচ্ছে ৮ ফাঁকা ঘরে। ফাঁকা ঘরে ৮ হবে? আচ্ছা হ্যাঁ। দেখি। কত হলো? ৬ আর ৯, ৬ আর ৯ ১৫, ১৫ আর হাতে ১ আছে ১৬, ১৬ আর ৮ কত হয়? ২২, তাই তো? ইয়েস মিস। ১৬ আর ২২ হবে। বাসে ২ হাতে ১৮, থেকে 2। ২৯, ২১, ২২ কই ১৬ আর ৮ তো ২২ হয় না বাবা। আবার দেখি তো। ৮ আর ৯ কত হয়? ৯ আর ৮ ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, আর উপরে আছে ৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, হাতে ১, ২৪ হয়ে যাচ্ছে যে বাবা। মিস কেন? আগে হাতে থেকে ১ ১, ৯ আর ৬, ১০ ওপর হ্যাঁ ৬ তাহলে হয়ে গেল ১৬, ১৬ আর ৮ যোগ করলে ওপর কত হচ্ছে? ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২। ২২? ৮ যোগ করবে। ভালো করে দেখো। ও ৬ যোগ করবো ৬ ৬। ৬, ওকে, এখানে তাহলে ৬ দিব? ইয়েস মিস সরি ভুলে গেছি। ম্যাম হুম। তাহলে ইংলিশ সাবজেক্টে হোমওয়ার্ক কমাই দিয়েন ম্যাম। আচ্ছা বাবা। আচ্ছা, তাহলে এখানে হলো ৬, তাহলে ২২ হলো। ২২ এর ২ হাতে থাকে কত? হাতে থাকে ২। আচ্ছা, তাহলে ৩ আর ২ এ ৫, ৫ আর ৭ এ আচ্ছা ৮ ১২, ১২ ১২ আর ২ হাতে কত থাকে? ১, তাহলে ৫ আর ১ ২ এ ৭, ৭ আর ১ এ ৮, আর ১ এ ৮ ৯ ৯, তাহলে তাহলে এখানে এখানে কত ৯ হবে? হবে। লাস্টে ৯ হবে। ওকে,
তাহলে দেখো সবাই, এটা অ্যান্সার যদি কারো লিখা না থাকে খাতায় লিখে নিতে পারো। এটা হলো অ্যান্সার 1 নাম্বারটার। ওকে, এখন বলো 2 নাম্বারটা কে বলবে? 2 নাম্বারটা কে বলতে পারবে? আমি বলবো। মিস আমি ম্যাম বলবো। আমারটা হয়েছে। হ্যাঁ, গুড। আরহাম হয়েছে। আচ্ছা, ওয়াসিফা। মিস আমি বলবো। তারপরে ওয়াসিফা। ম্যাম বাকিগুলো আমি করে পাঠিয়ে দিব। ওকে বাবা। ওয়াসিফা বলো। মিস ওকে মিস, তাহলে যোগ করে বলছি। মিস আবার জয়েন হয়েছে আমার মেহমানটা সাথে কথা বলতেছে। তোমার মেহমানরা চলে গেল? চলে গিয়ে আরেক রুমে কথা বলতেছে। ও, আচ্ছা ওয়াসিফা, তাহলে এবার তুমি আমাকে বলবে আমার সাথে সাথে। মিস এখানে 4 যোগ হবে। পরে 4 লিখবো? এই যে 2 হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মিস এখানে না তো, ওইখানে পাশে পাশে। দাঁড়াও। এই যেখানে। এই পাশে এই পাশে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ওয়াসিফা। 6 আর 3 তাহলে 9, 9 আর 4 কত হলো? 10, 11, 12, 13, 13 আর 9 কত হচ্ছে? 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 এর কত? 2, হাতে কত থাকলো? 2। এবার দেখো 4 আর 2 তাহলে 6, 6 আর 8 কত হবে? 14, 14 আর 2 16, তাহলে এখানে 5 করতে হলে 16, তাহলে আমাকে 25 বানাতে হবে। 16 সাথে তাহলে কত যোগ করলে 25 হচ্ছে? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তাহলে এখানে 9 যোগ করলে 9 হবে, তাই না ওয়াসিফা? হ্যাঁ। ইয়েস মিস। 25 এর 5, হাতে কত থাকলো? 2, 7 আর 2 কত হয়? 9, 9 আর 8 কত হয়? 17, 17 আর 3 20, এখানে আমার হতে হবে 7, মানে হতে হবে এখানে 27, তাহলে আর কত যোগ করবো? 7, 7 তাহলে এখানে এই যে 7, তাহলে 27 হয়ে গেল। 27 এর 7, হাতে কত থাকে? 2 2, থাকে। তাহলে 2, এখানে 2 2 এ 4, 4 আর 7 কত হয়? 11, 11, এখানে আছে দেখো 7, তাহলে আর আমার কত লাগবে? 6, তাহলে এখানে হবে 6, তাহলে এখানে 6, 6, 11 আর 6 হলো 17, 17 7, হাতে কত থাকে? 1, 1 1 আর 1 এ 2, 2 আর 3 5, 5 আর 5 5 এ 10, 10 10 আর 4 এ 14, এখানে কত হবে? 14 4, 4 হাতে হাতে 1 থাকে 1, 4 1 এ 5, 5 আর 1 এ 6, 6 আর 2 এ 7 8, এখানে কত হবে তাহলে? 1, হ্যাঁ তাহলে এখানে অ্যান্সার হলো 9। মিলেছে সবার? সবাই বুঝতে পেরেছো? ম্যাম ইয়েস মিস। সাহেব বলো। ম্যাম গণিতে একটু হোমওয়ার্ক একটু কমায় দেন ম্যাম। আমি কয়টা অঙ্ক দিয়েছি তোমরা বলো তো? আচ্ছা, আমি পরে দেখছি ওটা। ওইটাই নিয়ে তুমি এখনো পড়ে আছো সাহেব, এদিকে অ্যাটেনশন দাও। মিস আজকে কি জয়েন হয় নাই? কে? আজকে কি অন্য বাসে নাই? না, ওই জন্যই তো এত শান্তশিষ্ট ক্লাস। ও থাকলে এতক্ষণ বারবার মাইক্রোফোন আনমিউট করতো, বুঝাই যেত অর্ণব আছে ক্লাসে। এরকম শক্ত আসতো খালি। 3 নাম্বারটা কে করবে বলো? 3 নাম্বারটা আচ্ছা আমি করে দিচ্ছি। আয়শা, হ্যান্ড রাইজ করে রেখেছো? আয়শা বলবে? আপনি স্ক্রিন শেয়ার। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ারই আছে বাবা, দেখতে পাচ্ছো? আচ্ছা আমি করছি, তুমি দেখো, তোমার হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু। দেখো এখানে আছে হচ্ছে 8, তারপর আছে 0, তারপর আছে 3, তাহলে 8 এর সাথে যদি 3 যোগ করি কত হয়? 8, 9, 10, 11, এখানে আমার অ্যান্সার এসেছে 5, তাহলে হতে হবে 15, 15 করতে হলে আমার কত লাগবে? 4, তাহলে এখানে হবে আমার 4, 4, তাহলে হলো 15, 15 আর 5, হাতে কত থাকে? 1, 2 আর 1 এ 3, 3 আর 5 এ কত হয়? 8, 8 আর 4 এ 12, এখানে আমার হয়েছে 7, তাহলে এখানে আমাকে বানাতে হবে 17, 12 সাথে কত যোগ করলে 17 হবে? 13, 14, 15, 16, 17, 5, তাহলে এখানে হবে 5, 17, 17 7, হাতে কত থাকে? 1, 2 আর 1 এ 3, 3 আর 7 এ 10, 10 আর 3 এ 13, 13 আর 9 এ 13,
14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে এখানে কত হবে? 22। 22 আর এখানে আমার হতে হবে 6। তাহলে এখানে আর কত লাগবে আমার? ও সরি, এখানে ছিলাম আমি না? 22-এর 2। হাতে থাকে কত? 2। 2 আর 2-এ 4। 8 আর 4-এ 12 হয়। 12 আর 9 কত হবে? 21। এখানে আমার হতে হবে 26। তাহলে এখানে কত হবে? 5। এবার আমার হলো হাতে থাকলো 2। 2 আর 2-এ 4। 4 আর 7-এ 11। 11 আর 4-এ 15। লাগবে 18। তাহলে এখানে কত হবে? 3। 15। হাতে থাকে হচ্ছে 1। তাহলে 1 আর 1-এ 2। 2 আর 3-এ 5। 5 আর 1-এ 6। তাহলে 8 হতে কত লাগবে? 2। তাহলে উপরে হবে 2। সবাই ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তাহলে সবাই ম্যাথ গুলো ইয়ে করে নাও, সলভ করে নাও। এবার দেখো শেষে আরেকটা যোগ আছে 2 নাম্বারে। এই যোগটা করে দিব আজকে, এটাই লাস্ট। দেখো ফার্স্টে আছে এটা 3, এটার আছে 0, তারপরে এটার আছে 1, এটার আছে 4, এটার আছে 1। তাহলে দেখো 3 এর সাথে যদি 0 যোগ করি তাহলে 3, 3 আর 1-এ 4, 4 4 8, 8 1-এ 9। এখানে কত হবে? 9। কেউ কথা বলবো না এখন, ওকে? 9। তারপরে দেখো এখানে কত আছে? 5। 5 আর 1-এ 6, 6 আর 1-এ 7, 7 আর 3-এ 10, 10 আর হচ্ছে 8-এ 18, 18-র 8। হাতে থাকে কত? 1। 4 1-এ 5, 5 আর 8-এ 9, 10, 11, 12, 13। 13 এখানে হচ্ছে 0। তাহলে 13ই হলো 2, 14, 15। 15 আর এখানে কত আছে? 6। তাহলে কত হবে? 21। 21-এ 1। হাতে কত থাকে? 2। তাহলে দেখো 2। আর 2-এ 4। তারপরে 8 2 6। 6 2-এ 8। 8-এর সাথে যদি 9 যোগ করি তাহলে হবে হচ্ছে 17। 17 আর এখানে আছে হচ্ছে 3। 17 আর 3-এ কত হয়? 20। 20-এর 0। হাতে কত থাকে? 2। হাতে থাকে 2। তাহলে 2 আর 1-এ 3। 3 আর 3 6। 6 আর 5-এ 11। 11 আর 8-এ 19। 19 আর 4-এ কত হয়? 23। 23-এ 3। হাতে থাকে কত? 2। 2 আর 2-এ 4। 4 আর 3-এ 7। 7 আর 4-এ 11। 11 আর 1-এ 12। 12 আর 2-এ কত হবে? 14। সবাই পাতাল যোগ বুঝতে পেরেছি? ইয়েস মিস। ওকে, তাহলে এটুকু সবাই লিখতে পেরেছো? আমি এটা ক্লিয়ার করে দিব এখন। ইয়েস মিস, ক্লিয়ার। মিস ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে আমি কেটে দিলাম। মিস ক্লিয়ার। আমি যে সংখ্যাগুলো বলছি তোমরা সবাই খাতায় লিখো। এই সংখ্যাগুলো আমাকে বানান করে লিখে দিতে হবে ইংলিশের নাম্বারসে। সবাই লিখো খাতায় 11। এটা বানান করে লিখতে হবে তোমাদের। লিখো 11। লিখেছো সবাই? ইয়েস। তারপর লিখো 13। লিখেছো? ইয়েস মিস। তারপর লিখো 21। লিখেছো? কিন্তু ম্যাম ইয়েস। এখানে 21, এখানে কি লিখতে হবে? 21 ST। এসটি কিসের? না না, এই যে প্রথমে 1 আছে। না বাবা, আমি যেটা বলছি সেটা করো তো। 21 সংখ্যাটা লিখো, তারপর লিখো 23। না না, যে লাস্টে মানে বলতেছে অর্ডিনাল নাম্বার। না, এসব কিছু লিখতে হবে না। 21 লিখো, 21, শুধু 21। এটা বানান করে লিখবে। অরিজিনাল নাম্বার আমি বলছি না এখানে। 12 লিখো, তারপর লিখো 12। 12 লিখেছো সবাই? ইয়েস মিস। তারপর লিখো 20। আমার কথা আমি পরে দেখছি, ঠিক আছে সাহেব? আগে লিখে নাও, তারপর আমি বলে দিব। তারপর লিখো হচ্ছে 20। লিখেছো সবাই?
Yes, miss. তারপর লিখো 22। ম্যাম ছবি তুলে পাঠাবো? তারপর তারপর আগে লিখো বাবা, তারপর লিখো 30। এই যে যে নাম্বারগুলো বললাম, এই নাম্বারগুলোর এখন তোমাদের অর্ডিনাল যে নাম্বারগুলো আছে সেগুলো লিখতে হবে। অর্ডিনাল নাম্বার মানে বানান করে লিখতে হবে, যেমন 11th, 12th, 17th, মানে আমরা যে ইউজ করি টিএইচ গুলো সেটা লিখতে হবে, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? এই যে ওপরে আমরা পড়েছিলাম, আমার কথা কি সবাই ক্লিয়ার? Yes, miss. সবাই কি লেখা স্টার্ট করেছো? Yes, miss. ওকে, লিখে আমাকে ছবি তুলে পাঠাবে। সবাই দ্রুত করো। দেরি হয়ে যাচ্ছে আমাদের, আমরা পড়া কন্টিনিউ করি। এখন দেখো, পরবর্তীতে আমাদের ইউনিট 7 এর একটা লেসন আছে যেটা আমরা এখন পড়বো, লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট। এটা আমাদের শুনতে বলেছে এবং এরকম কাজ করতে বলেছে। দেখো এখানে কি আছে, মিতু এবং জেরিন সম্পর্কে আছে। মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ড। মিতু এবং জেরিন হচ্ছে দুই বন্ধু, ঠিক আছে? দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুল, তারা ভিন্ন স্কুলে পড়ে। দেখো দুইজন দুই রঙের ড্রেস পরে আছে, তার মানে তারা দুইজন দুইটা আলাদা স্কুলে পড়ে। বলেছে দে হ্যাড এ কনভারসেশন অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল, তারা যখন বাসায় ফিরে যায় স্কুল থেকে, যাওয়ার পথে তাদের মধ্যে কিছু কথোপকথন হয়, মানে এটা তার পথের সাথী, বুঝছো? তারা দুইজনে যখন স্কুল থেকে যায়, দুইজনে স্কুল থেকে বের হয়, যাওয়ার সময় তাদের দুইজনের সাথে কথা হয় একজন আরেকজনের সাথে। আমাদের কি এরকম আছে ফ্রেন্ড যাদের সাথে আমাদের যাওয়ার পথে এরকম কথা হয়? Miss, আমার আছে। সেম স্কুল না, কিন্তু সেম স্কুল হওয়া যাবে না, কিন্তু ডিফারেন্ট স্কুল। Same school না, আমার একটা ফ্রেন্ড আছে ভিন্ন ফ্রেন্ড, মানে ভিন্ন স্কুলে পড়ে। আমি একটা স্কুলে পড়ে, ওই একটা স্কুলে পড়ে। বাহ, গুড। তাহলে দেখো এখানে মিতু কি বলছে, হ্যালো জেরিন, হাউ ওয়াজ ইউর মর্নিং, তোমার সকাল কেমন কাটছে? জেরিন বলছে, হাই মিতু, ইটস গুড, এটা ভালো। আই হ্যাড বাংলা ক্লাস অ্যাট 9 AM, আমার 9টার সময় বাংলা বিষয়ের ক্লাস রয়েছে। তখন মিতু বলছে, মি টু মানে আমারও। তখন জেরিন কি বলছে, হোয়াট হোয়াট ডিড ইউ ডু দেন, তুমি তারপর কি করবে? মিতু বলছে, আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস অ্যাট 10 AM, 10টা থেকে আমার চারু ও কারুকলা যে ক্লাসটা আমরা বলি সেই ক্লাসটা রয়েছে। মাই ফেভারিট ওয়ান, এটাও আমার পছন্দের একটা সাবজেক্ট বা বিষয়। জেরিন কি বলছে, ও আই অলসো লাভ দ্যাট পিরিয়ড, আমিও এই পিরিয়ডটা পছন্দ করি। তারপরে বলছে, এনিওয়ে হোয়াটস ইউর প্ল্যান ফর দ্য উইকেন্ড, তোমার ছুটির দিন সম্পর্কে কি পরিকল্পনা রয়েছে? প্ল্যান মানে পরিকল্পনা, উইকেন্ড মানে ছুটির দিন, তোমার ছুটির দিন নিয়ে কি পরিকল্পনা রয়েছে? মিতু বলছে, আই এম গোয়িং টু অ্যাটেন্ড এ ক্লিনলিনেস ক্যাম্পেইন দিস ফ্রাইডে, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটা ক্যাম্পেইনে সে অংশ নিতে যাচ্ছে এই শুক্রবারে। জেরিন বলছে, রিয়েলি, সত্যি? হোয়াট উইল ইউ ডু, তুমি সেখানে কি করবে? মিতু বলছে, আই উইল জয়েন উইথ এ স্মল গ্রুপ অফ স্টুডেন্ট, আমি একটা শিক্ষার্থীদের একটা ছোট্ট গ্রুপের সঙ্গে সেখানে যোগদান করব। আফটার দ্যাট, এটার পরে, উই উইল স্টার্ট দ্য ক্যাম্পেইন অ্যাট 9 AM, আমরা 9টার সময় ক্যাম্পেইনটা, আফটার দ্যাট উই উইল স্টার্ট দ্য ক্যাম্পেইন 9 AM, 9টার সময় আমরা ক্যাম্পেইনটা শুরু করব। তাহলে সে ফার্স্টে কি করবে, কিছু শিক্ষার্থীদের সাথে ক্যাম্পেইনটায় জয়েন করবে এবং 9টার সময় তাদের ক্যাম্পেইনটা শুরু হবে। আওয়ার টিচার উইল বি উইথ আস, তাদের সাথে কারা থাকবে? তাদের শিক্ষকরা। দ্য প্রোগ্রাম উইল এন্ড বাই 12:30 AM, অনুষ্ঠানটা কখন শেষ হবে? 12:30 মিনিটে। জেরিন বলছে, ওয়াও, দ্যাট সাউন্ড ভেরি ইন্টারেস্টিং, এটা অনেক মজার। তখন কি বলছে, লেট মি নো মোর অ্যাবাউট ইট নেক্সট টাইম, এটা সম্পর্কে আমাকে পরবর্তীতে আরো বলবে। সি ইউ, দেখা হচ্ছে, বাই, বিদায়। মিতু কি বলছে, হ্যাভ এ নাইস উইকেন্ড, বাই, তোমার ছুটির দিন ভালো যাক, বিদায়।
ঠিক আছে? তো এটা একটা ক্যাম্পেইন সম্পর্কে। এটাও বোঝাচ্ছে যে আমরা আমাদের ছুটির দিনগুলো অনেক সময় বসে থেকে তারপরে ঘুরে বেড়িয়ে এনজয় করে কাটিয়ে দিই। আবার দেখো অনেকে কি করে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আয়োজন করে এবং সেগুলোতে পার্টিসিপেট করে তাদের ছুটির দিনগুলো কাটায়। তো এটাই সম্পর্কে এখানে লেখা যে দুইজন স্টুডেন্ট, দুইজন ফ্রেন্ড এবং দুইজন দুটো ডিফারেন্ট স্কুলে পড়ে। পথে তখন যখন তারা যাওয়া আসা করে তখন তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। এই কথোপকথনের মাধ্যমে সে তার স্কুলের সময়গুলো কিভাবে কাটায়, সে তার স্কুলের সময়গুলো কিভাবে কাটায় এবং তারা কোন সাবজেক্টগুলো পছন্দ করে, কোন টাইম তারা এনজয় করে, তারপর উইকেন্ড তারা কিভাবে কাটায়, এইসব নিয়ে তারা ডিসকাশন করে। এই বিষয়ের উপর আমাদের এই টেক্সটটা। ঠিক আছে? এই টেক্সটের কোনো কিছু বুঝতে প্রবলেম আছে তোমাদের কারো? নো মিস। তাহলে সবাই এই টেক্সটটা সুন্দর করে ইংলিশ সহ বেঙ্গলি রিডিং করে বাসায় পড়ে ফেলবে। ওকে? ইংরেজিতে পড়বে এবং বাংলা রিডিং করে সবাই এই টেক্সটটা পড়ে ফেলবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? এবং Yes, তোমরা আজকে আমি তোমাদেরকে যেটা লিখতে দিয়েছিলাম অর্ডিনান্স নাম্বার, ঠিক আছে? এই নাম্বারগুলো তোমরা অর্ডিনাল নাম্বারটা লিখতে ভুল করেছো অনেকে। তোমরা সবাই অর্ডিনাল নাম্বারগুলো ভালো করে মুখস্থ করবে যাতে এক্সামে আসলে তোমাদের প্রবলেম না হয়। ম্যাম আমারটা বলেছিল নাকি? না, 11 থেকে 30 পর্যন্ত অর্ডিনাল নাম্বার আবার দেওয়া থাকলো। নেক্সট দিন আমি আবার এখান থেকে বেছে বেছে লিখতে দিব। ঠিক আছে? সবাই এই অর্ডিনাল নাম্বারগুলো মুখস্থ করে ফেলবে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? yes. আচ্ছা, আর ম্যাথ যে হোমওয়ার্কটা দিয়েছি সেটা সবাই করে ফেলবে। এখন বলো